আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না থেকে, কারণ সকালে ঘুম থেকে উঠে এত পরিমাণে ব্যস্ততা ছিল যে ব্যস্ততার কারণে আমি ফোনটা হাতেই নিতে পারিনি। তো দুপুরে রান্না করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আজকে তো সকাল থেকে একটু ভিডিও করি নাই, তো দেখি একটু ভিডিও করি। আর আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি ভিডিও করতে গেলে আসলে ফোনটা হাতে নিয়ে আমার ভিডিও করা লাগে। আমার ছোট্ট একটা বেবি আছে, আর ওর জন্য আমি কখনো ট্রাইপডটা নিতে পারি না, মানে ইউজ করতে পারি না। যদিও এভাবে ভিডিও করতে একটু প্রবলেম হয়, কারণ এক হাতে কাজ করা আর এক হাতে ভিডিও করা আসলে একটু প্রবলেমের হয়ে যায়। তো যাই হোক, কি আর করার, চ্যানেলটা যেহেতু খুলেছি আর চ্যানেলটাকে যেহেতু বাঁচিয়ে রাখতে চাই, টিকিয়ে রাখতে চাই, চালু করে রাখতে চাই, যার কারণে ভিডিও করতে তো হবেই। এই জন্য এভাবেই ভিডিও করতেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আজকে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলুর একটা তরকারি। এদিকে হচ্ছে কাঁঠালের আটি দিয়ে ডাটা রান্না করব। কাঁঠালের আটি দিয়ে ডাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ, মানে আমি কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের আটি যে কোনো সবজিতে বা যে কোনো হচ্ছে মাংসর সাথে রান্না করলে আমার সেটা খুবই ভালো লাগে এবং আমি খুঁটে খুঁটে আটিগুলো খেতে থাকি আর কি। এদিকে করলা ভাজি করেছি, তো আর হচ্ছে একটু ডাউলও রান্না করে নিয়েছি। আমি কিন্তু এই ভিডিওটা বেশ আগের ভিডিও, মানে যখন আমার ননদ হসপিটালে ছিলেন ওই সময়কার ভিডিও। তো একের পর এক আসলে ভিডিও ছাড়তেছিলাম, আর ব্যস্ততার কারণে তো প্রতিদিন ভিডিও ছাড়তে পারিনি। যখন হচ্ছে ভেবেছিলাম যে একটু ফ্রি হয়ে এখন ভিডিও ছাড়বো, তো সেই সময় থেকেই ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি ভিডিও আর ছাড়তে পারিনি। তো সেই ভিডিওই থেকে গেছিলো, রেডি করা ছিল, শুধু ভয়েস ওভার করতে হবে, এই জন্য আর কি অপেক্ষা করতেছিল। তো ভয়েস আজকে দিয়ে ভিডিওটা আজকেই আপলোড করব ভাবছি। তো এদিকেই তো আমি কাঁচকলা আলুটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছ কষিয়ে নিয়েছি আগে, আর আলু কাঁচকলা কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে যেভাবে আর কি রান্না করি মাছ, ওইভাবে করে আর কি রান্না করব। তো ওইদিকে রান্না হচ্ছে, আর দুপুরে এদিকে কিন্তু আমার সাহেব বাসায় আছেন। তো সাহেব আর ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আম কাঁঠাল খাওয়ার একটা যুদ্ধে নেমে গেছেন তারা। তো তারা তো প্রচুর পরিমাণে বাবা মেয়ে ছেলে ওরা কাঁঠাল পছন্দ করে, কিন্তু আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না। আমার কাঁঠাল ভালো লাগে একটু খাজা কাঁঠাল, রস খাজা হবে এরকম কাঁঠাল একটু পছন্দ, তাছাড়া আমি তেমন একটা কাঁঠাল খাই না। আর এই যে লেবু চিপে নিয়েছে, লবণ দিয়েছে, দিয়ে এভাবে করে আপনাদের ভাইয়া কাঁঠাল উঠিয়ে একাই মানে খাওয়া শুরু করেছে, তার খুবই পছন্দ কাঁঠাল। আর মেয়েও হয়েছে তেমন, মাশাল্লাহ আমার মেয়ে মানে সব রকম ফল খুব পছন্দ করে, যেমন কাঁঠাল, আম, তেমন হচ্ছে লিচু, সব কিছুই ওর খুব পছন্দ, মানে ফল জাতীয় যা আছে সব ওর খুব পছন্দ। আমি আর আমার মেয়ে অবশ্য মাঝে একটু আম আর হচ্ছে রুটি খেয়েছিলাম, মানে আমার আবার আম পছন্দ, আর রুটির সাথে আমটা বেশ ভালো লাগে। কিন্তু আপনাদের ভাইয়া সেটা খায় না, সে কাঁঠাল শুধুই খাচ্ছিল। এখানে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা হচ্ছে বাপ বেটার যুদ্ধ হচ্ছে এখানে। মানে আপনাদের ভাইয়া আজকে বাসা থেকে চলে যাবে, আর ছেলে সে কোনোভাবেই বাবাকে আজকে যেতে দেবে না, বলতেছে তুমি আজকে থাকো। তো এটা আসলে আমার বাসার আজকে নতুন না, আমার বাসায় এটা কন্টিনিউয়াসলি চলে। মানে আপনাদের ভাইয়া যখনই বাসায় আসে আর ও যখন চলে যাওয়ার সময় হয়, তো সব সময় এইভাবে যুদ্ধ হয় বাবা ছেলের মাঝে। ছেলে বাবাকে টেনে ধরে শুইয়ে দিচ্ছে যে তুমি এখানে ঘুমাও চুপ করে, তুমি আজকে যেতে পারবে না। আর তার বাবা বা তাকে যে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছে যে বাবা আমি আজকে যাই, আমি নেক্সট আবারও আসবো। তো কি একটা অবস্থা দেখেন, আসলে আমার নিজেকে মাঝে মাঝে অপরাধী লাগে, কারণ মনে হয় যে কেনই বা আমি ছেলেটাকে জেলা স্কুলে অ্যাডমিশন করালাম, আর জেলা স্কুলে চান্সই বা কেন ও পেলো। আর ওকে আমি জেলা স্কুলে পড়াইতে গিয়ে এখন আমাকে তো জেলা শহরেই থাকতে হয়, আমি তো কোনো থানা এলাকায় থাকতে পারি না। আর ওর বাবার তো পোস্টিং সবসময় জেলাতে হবে না, সবসময় সে এক জেলায় থাকতেও পারবে না।
থানাতে যাবে, ফাঁড়িতে যাবে, আবার জেলাতেও থাকবে। কিন্তু ছেলেকে তো আমি জেলা স্কুল থেকে অন্য কোথাও নিতে পারতেছি না। আবার মেয়েটাও একটা গভর্নমেন্ট কলেজে পড়ে। তো সব কিছু মিলিয়ে এখন একটা এমন অবস্থা হয়ে গেছে যে আমি না পারি আপনাদের ভাইয়ার সাথেও বাচ্চাদেরকে নিয়ে একসাথে থাকতে। আবার আপনাদের ভাইয়া বাসায় এসে যখন চলে যায় তখন বাচ্চারা এমন পাগলামি করে, কান্নাকাটি করে। আর ওরও বাসা থেকে যেতে মন চায় না। মানে কি একটা জীবন, আমাদের আসলে ভালো লাগে না এই জীবন। তারপরেও কিছুই করার নাই, বাচ্চাদের দিকে তাকিয়ে সব কিছুই মেনে নিতে হবে। তো বাবা ছেলের যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে বাবা রেডি হয়ে বের হয়ে আসছে, আর ছেলেকে খুব করে আর কি ম্যানেজ করে রেখে যাওয়ার চেষ্টা করতেছে। ছেলে তো বেলকুনিতে গিয়ে খুব কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে ছেলে বলতেছে যে তুমি যাও, বের হও, তুমি যাও যাও চলে যাও, তুমি আর আসবা না বাসায়, কখনো আসবা না। তো আসলে আমি শুয়ে শুয়ে বাবা ছেলের এই যুদ্ধ দেখতেছিলাম। তার বাবা তাকে 200 টাকা একটা নোট দিয়েছে, দিয়ে বলল যে বাবা এটা নেও, রাখো, যে সন্ধ্যায় যে বাড়ি থেকে কিছু কিনে নিয়ে এসো। তো সেটাও সে নেবে না। সে বলে যে আমার টাকা লাগবে না, তুমি যাও, তুমি তোমার টাকা নিয়ে চলে যাও। পরে বলে যে কেন টাকা লাগবে না কেন, তুমি কী নিবা? এবার যে আমি তোমাকে নেব। বোঝেন অবস্থা, কি একটা অবস্থা যে আমার বাসায় চলে, এমন আর কি দেখলে খারাপও লাগে। মানে আবার নিজের কাছে নিজেকে অপরাধীও মনে হয় যে আসলে আমি হয়তো আজকে বাড়ি করে সেটেল হয়ে গেছি, তারপর বাচ্চাদেরকে গভর্নমেন্ট স্কুল কলেজে ভর্তি করিয়েছি, চান্স পাওয়ানোর জন্য চেষ্টা করেছি, আর আল্লাহর ইচ্ছায় সেটা পূর্ণ হয়েছে। তো এই জন্যই হয়তো আজকে বাবা ছেলে মেয়ে তারা একসাথে একত্রিতভাবে থাকতে পারতেছে না। অনেক গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।